সম্মানিত সুধী দর্শক মন্ডলী, আজকে আমরা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ থেকে ফিল্ড ভিজিটে যাচ্ছি। এখন আমরা গ্রুপ ছবি উঠাবো, দেন এখন বাস আসবে, বাস আসার সাথে সাথে আমরা উঠবো, চলে যাবো। আমরা এখন গ্রুপ ছবির জন্য সবাই রেডি। দায়িত্ব পালন করতে করতে জীবনই দায়িত্ব হয়ে গেল। সম্মানিত যাত্রী সকল, আমরা এই মুহূর্তে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আজ সন্ধ্যার মধ্যে বান্দরবনে পৌঁছাবো। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আজ সন্ধ্যার মধ্যে বান্দরবনে পৌঁছাবো। বান্দরবনে পৌঁছানোর পর আমরা পাহাড়ে ট্রেকিং করবো, কিন্তু যেসব ছেলেরা পাহাড়ে গিয়ে তাদের স্বজাতি বান্দরকে দেখতে পাবে, তারা তাদের সঙ্গে যেন গহীন জঙ্গলে না যায়, এতে আমরা তাদেরকে খুঁজে পাবো না। দ্বিতীয় দিন আমরা যাবো কক্সবাজার। দ্বিতীয় দিন কক্সবাজার যাওয়ার পর আমরা কক্সবাজারে থাকবো কয়দিন? 2 দিন। 1 মাস কিনে ভাই, ভাসিতে বাজেট নাই, 2 দিন। সম্মানিত যাত্রী সকল, চলতি পথে 4 চাকার গাড়িতে চলমান সকল ভাই বোনেরা, সকল মুসলমান ভাইদের জানাই সালাম এবং হিন্দু ভাইদের জানাই আদাব। চলতি পথে 4 চাকার গাড়িতে আপনারা যখন উঠবেন, তখন বিসমিল্লাহ বলে একবার আল্লাহর নাম নেবেন, কারণ আল্লাহ সর্বশক্তিমান, মহান আল্লাহ। দাদা ভাই, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। দাদা ভাই, আমি আসছি কামরূপ কামাখ্যা থেকে। আমি কামরূপ কামাখ্যা তন্ত্র মন্ত্র জগতে দীর্ঘ 7 বছর একটা গুরুর নিকটে সান্নিধ্য থাকার পর গুরু আমাকে বলে, শোনো বৎস, বাংলাদেশের মানুষেরা অনেক বিপদে, তারা অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত, তুমি যাও বাংলাদেশে, যাও বাংলাদেশের মানুষের সেবা করো। আমি বাংলাদেশের মানুষের সেবা করতে এসেছি। আমি বাংলাদেশে আসার পর বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী, চাকমা, মারমা, হাজং, খিয়াং, ত্রিপুরা, তুনতুনজা, চাক, লুসাই, পাংখোয়া, পাংখাল, রাজবংশী, উদরবংশী, হাতিয়া, খাসি ইত্যাদি জনগোষ্ঠীর মাঝে ঘুরে ঘুরে তাদের গুপ্ত বিদ্যা অনুসন্ধান করে আমি তারপরে আসছে আমি পাহাড়ি শিকড় বাকর অনুসন্ধান। আমি পাহাড়ের পাদদেশে ঘুরে ঘুরে হাওড়ে বাওয়ারে জঙ্গলে, টেকনাফ টু তেঁতুলিয়া, উত্তর টু দক্ষিণ ঘুরে ঘুরে বিভিন্ন শিকড় বাকর সংগ্রহ করে আমি একটি ট্যাবলেট তৈরি করছি। দাদা ভাই, ট্যাবলেটটা দেখে যাবেন, খেয়ে যাবেন, নিতে হবে না, আপনারা খেয়ে যাবেন, উপকার পেলে নেবেন। দাদা ভাই, এখন বলি আমার ট্যাবলেটের গুণ কি? ভাই, চাবায় কামড়ায় উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না। বাড়িতে আপনাদের বৃদ্ধ মামা আছেন, নামাজে গেলে, রুকুতে গেলে সেজদাতে যেতে পারে না, সেজদাতে গেলে দাঁড়িয়ে যেতে পারে না। দাদা ভাই, রাত্রেবেলা মারে বাবারে করে চিৎকার মারে, পাশ দিয়ে রাত্রেবেলা মারে বাবারে করে চিৎকার মানে, বাড়ির পাশ দিয়ে যখন মানুষজন যায় রাত্রেবেলা, অসৎ চিন্তা মাথায় নিয়ে এসে সবাই আনন্দ করে। আমার কাছে আরেকটা প্রোডাক্ট আসছে দাদা ভাই। বর্তমান আমি ইউনাইটেড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ। আমি ইউনাইটেড কোম্পানির সঙ্গে 10 লক্ষ টাকা দিয়ে চুক্তিবদ্ধ হয়েছে দাদা ভাই। দাদা ভাই, আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি আছে, সেই প্রোডাক্টটি হচ্ছে দাঁতের মাজন, ইউনাইটেড কোম্পানির দাঁতের মাজন। বালি দিয়ে, কালি দিয়ে, বাসি চুলা ছাই দিয়ে দাঁত মাইজা মাইজা দাঁতের নিচে উঠে গেছে, দাঁত কালো কুচকুচে হয়ে গেছে, বন্ধু বান্ধবের সামনে হাসতে পারেন না। বাড়িতে গেলে ভাবি সাহেব বলে, তোমার দাঁত তো কালো কেন? পান খাইতে খাইতে তরমুজের বিচির মতো দাঁত করে ফেলাছেন, বন্ধু বান্ধবের সামনে হাসতে পারেন না। দাদা ভাই, এই সমস্যার জন্য আছে আমাদের ইউনাইটেড কোম্পানির দাঁতের মাজন। আমাদের দাঁতের মাজনটি সকালে ঘুম থেকে উঠে আঙ্গুলের ডগায় একটু নেবেন, মুখের মধ্যে আঙ্গুলটাকে চালাই দিয়ে সুন্দরবন টু বান্দরবন, উত্তর টু দক্ষিণ, 3 দিকে 3টা কুলকুচি করবেন দাদা ভাই। দেখবেন আপনার দাঁত আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। বাড়িতে গেলে ভাবি সাহেব বলবে, ওগো তোমার মুখটা একটু খোলাও, তোমার দাঁতে আমি আয়না দেখবো। দাদা ভাই, বলবেন আমাদের এই বাতের ব্যথার এই ট্যাবলেটটির দাম কত? আপনারা ইউনাইটেড কোম্পানির ইউনিমার্ট শোরুমে যাবেন, ইউনিমার্ট শপিং মলে যাবেন, বিভিন্ন আপনি ফার্মাসিতে যাবেন, এই প্রোডাক্টের দাম রাখবে দাদা ভাই 200 টাকা।
কিন্তু আমরা চলতি পথে আমাদের কোম্পানির প্রচারের জন্য 200 টাকার অর্ধেক কত হয় দাদা ভাই? আমরা 100 টাকাও নিচ্ছি না। 100 তার অর্ধেক কত হয় দাদা ভাই? 50 আমরা 50 টাকাও নিচ্ছি না। তার অর্ধেক কত হয় দাদা ভাই? 25 টাকাকে 5 ভাগে ভাগ করেন দাদা ভাই। আমরা টাকা নিচ্ছি না। কোম্পানির প্রচার উপলক্ষে শুধু আজকের জন্য আপনাদের জন্য আমি দিচ্ছি ফ্রি ফ্রি ফ্রি। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে। যার শুনে যার ভালোবাসা যার শুনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা তোর মারে যদি অসহ্য জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। আমরা এখন সিনেমা দেখবো। আমরা সিনেমা হলে চলে আসছি। ও সরি, সিনেমা না, এটা হচ্ছে ডকুমেন্টারি ভিডিও দেখবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যে ডকুমেন্টারি ফিল্ম আছে এটা দেখবো এখন আমরা সবাই মিলে। তাদের সাথে দেখা হচ্ছে কিন্তু কখনোই জানা হয়ে ওঠে না তাদের সাথে। তো আমরা কখনো জিজ্ঞেস করি না যে ওনারা মুক্তিযুদ্ধটা কিভাবে দেখেছে। সবাইকে করেছিল ত্বরান্বিত। Finally all is okay.